ইফ টু কয়েন আর টসেস, অর্থাৎ দুইটা কয়েনকে যদি একসাথে টস করা হয়, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, মানে সম্ভাবনা, গেটিং অ্যাটলিস্ট ওয়ান হেড, একটা হেড পাওয়ার সম্ভাবনা কতটুকু। আমরা সাধারণত জানি কয়েনের হচ্ছে গিয়া দুইটা পার্ট থাকে, কয়েনের দুইটা পার্ট থাকে, একটা থাকে হচ্ছে গিয়া হেড, আরেকটা থাকে হচ্ছে গিয়া টেল। টেল, আমি যদি এই কয়েনটাকে প্রথমবার টস করি, হয় আমার হেড উঠবে একবার অথবা আমার টেল উঠবে একবার। আমি ধরে নিলাম প্রথমবার আমার হেড উঠছে, এখন এই কয়েনটাকে আমি আবার টস করব, আবার টস করলে আমার হয় হেড হইতে পারে অথবা টেল হইতে পারে। আচ্ছা, এখন যদি এই যে প্রথমবার আমার হেড উঠছে, আমার তো এরকম হইতে পারে প্রথমবার আমার হেড না উঠা প্রথমবার আমার টেল উঠছে, ওই টেল উঠলে ওই টেলটাকে আবার আমি টস করব, সেই টেল থেকে আমার কি হইতে পারে, হেড হইতে পারে অথবা টেল হইতে পারে। তাহলে এইখানে হচ্ছে কি, এটাকে আমরা নমুনা ক্ষেত্র বলি, সেটা হচ্ছে গা প্রথম কয়েনও হেড হইতে পারে, দ্বিতীয় কয়েনও হেড হইতে পারে, এটা একটা সম্ভাবনা আছে। প্রথম কয়েনও হেড, দ্বিতীয় কয়েনও হেড, এরকম হইতে পারে প্রথম কয়েনে হেড, পরবর্তী কয়েনে হচ্ছে গা টেল, হেড, পরবর্তী কয়েনের টেল। এরকম হইতে পারে প্রথম কয়েনের টেল, পরের কয়েনে হচ্ছে গা হেড। এরকম হইতে পারে প্রথম কয়েনের টেল, দ্বিতীয় কয়েনও টেল। এই হচ্ছে সামগ্রিক ঘটনা, আমি যদি দুইটা কয়েনকে একত্রে নিক্ষেপ করি আমার এই ঘটনাগুলা ঘটতে পারে। তাহলে এটা হচ্ছে আমার সমগ্র সম্ভাব্য ফলাফল, সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে গিয়ে 4। আমার প্রবাবিলিটি জানতে চাইছে, প্রবাবিলিটির একটা ফর্মুলা আছে, আমি যদি বাংলায় বলি নিচে যাবে হচ্ছে গিয়ে সমগ্র সম্ভাব্য ফলাফল, অর্থাৎ যা যা ঘটতে পারে সবগুলোর অ্যান্সার হচ্ছে গিয়ে একত্রে যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। আর উপরে যাবে অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল মানে হচ্ছে গিয়ে যেই ঘটনাটা আমার কাছে জানতে চাইছে, আমার কাছে জানতে চাইছে গেটিং লিস্ট ওয়ান হেড, কম পক্ষে একটা হেড পাওয়ার সম্ভাবনা কত। আমার এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে গিয়ে 4, নো ডাউট, কারণ 4টা ঘটনা ঘটতে পারে। কমপক্ষে একটা হেড, কমপক্ষে একটা হেড মানে হচ্ছে গিয়ে মিনিমাম আমার একটা হেড থাকতে হবে, এর বেশি থাকলে সমস্যা নেই, কিন্তু কমপক্ষে একটা থাকতে হবে। তাহলে এখানে দুইটা হেড আছে, এটা আমার যাবে অ্যান্সারে। এখানে আমার একটা হেড আছে, এটা তো যাচ্ছেই, এখানে একটা হেড আছে, এখানে যাচ্ছে। এখানে কোনো হেড নাই, তার মানে আমার কাছে কমপক্ষে একটা হেড জানতে চাইছিলেন, অর্থাৎ কমপক্ষে মিনিমাম একটা হেড থাকতে হবে, এর উপরে যতগুলো আছে সবগুলোই যাবে কিন্তু মিনিমাম একটা হেড থাকতে হবে, কিন্তু এখানে মিনিমাম একটা হেডও নাই। তার মানে আমার অনুকূল ফলাফল হচ্ছে গিয়ে 3। 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 3/4। একদম বেসিক ধরে ধরে বুঝাইলাম। অ্যান্সার হবে এটা, এখান থেকে হচ্ছে সি নাম্বারটা যেটা ছিল সেটা। হোপফুলি বুঝাইতে পারছি। কারো কোনো কোশ্চেন থাকলে জানাবেন।